স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের যে সিরিজটি ছিল এবং আজকে সেই সিরিজের নতুন একটি ম্যাথ নিয়ে এসেছি, একটু ভিন্ন টাইপের একটি ম্যাথ। সো যদি এখানে নতুন হয়ে থাকো অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে ফেলো, যাতে করে ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে যায়। এবং আজকে আমি দুইটি ম্যাথ কভার করার চেষ্টা করব, যদি সময় হয়, না হলে একটি ম্যাথ। সো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছ, আজকে আমরা এই ম্যাথটি নিয়ে আলোচনা করব, যেখানে আছে একটি ইউনিফর্মলি ভ্যারিং লোড, একটি কনসেন্ট্রেট লোড। ইউনিফর্মলি ভ্যারিং লোড হচ্ছে 60 পাউন্ড পার ফিট এবং কনসেন্ট্রেট লোড 200 পাউন্ড এবং একটি ফিক্স সাপোর্ট। সো আমাদের যদি এই ম্যাথটা করতে হয়, অবশ্যই আমাদের প্রথমে ডি পয়েন্ট আমরা একটা রিয়াকশন পাবো এবং ডি পয়েন্টে একটা মোমেন্ট পাবো। সো আমরা যদি প্রথমে ডি পয়েন্টের মোমেন্টটা বের করি, মোমেন্ট অ্যাট ডি। সো আমাদের যেটা করতে হবে, যে প্রথমে এই লোডটাকে এর ডিস্টেন্স দ্বারা গুণ করতে হবে, ডি থেকে এই লোডটার ডিস্টেন্স। তো যেহেতু এই লোডটা অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতেছে, আমি একটু আজকের ভিডিওতে ফাস্ট যাওয়ার চেষ্টা করব। আমি যদি দ্রুত কমপ্লিট করতে চাই, তাহলে একটু ফাস্ট যেতে হবে, যেহেতু আমি এই ভিডিওগুলো আমি এই টাইপের ম্যাথগুলো অলরেডি বারবার আলোচনা করতেছি। সো এই জন্য আমি একটু ফাস্টে যাব। যদি তারপরে কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই কন্ট্যাক্ট টু মি। দেন আমাদের কি করতে হবে, এইটা যে লোড কত হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ কত, 0.5 ইন্টু ভূমি হচ্ছে 6, উচ্চতা হচ্ছে 60। সো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এবং এটি হবে মাইনাস, যেহেতু লোডটা অ্যান্টিক্লকওয়াইজ, এই ডি পয়েন্টের সাপেক্ষে এটি অ্যান্টিক্লকওয়াইজ। লোডটা যেহেতু এদিকে কাজ করতেছে, তার মানে অ্যান্টিক্লকওয়াইজ ভাবে এটি ঘোরাবে। এবং এর সেন্টার পয়েন্ট হবে কোথায়, আমরা জানি যে যদি আমরা বড় দিক থেকে ছোট দিকে সেন্টার পয়েন্ট খুঁজতে যাই, সাপোজ এমন একটা পজিশনে, তাহলে এটা হবে কি 1/3। এটা হবে 1/3 ইন্টু ডিস্টেন্স। সো আমরা তাই করেছি, টোটাল লোডকে 6/3 দ্বারা কি করেছি, ভাগ করেছি। তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত পেয়ে গেছি। কিন্তু আমাদের লাগবে কি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স। আমরা জানি কি, যেই পয়েন্টে লোডটা কাজ করতেছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো আমরা এই জন্য +4 করেছি। এরপরে এটাও হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ, এদিকে ঘুরতেছে। তাহলে কি হবে, লোড ইন্টু ডিস্টেন্স। লোড কত, 200, ডিস্টেন্স হচ্ছে 2। তো লোড হচ্ছে 200, ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস এমডি। আমরা সাপোজ ধরে নিলাম যে ডি পয়েন্টে একটা পজিটিভ মোমেন্ট আছে। সো এমডি, এখানে এমডি, সাপোজ আমরা যদি এখানে নেগেটিভ এমডি ধরতাম, যদি ধরে নিতাম যে ডি পয়েন্টে একটা নেগেটিভ মোমেন্ট আছে, তাহলে আমাদের এই ভ্যালুটা পজিটিভ না এসে নেগেটিভ আসতো। তার মানে আমরা বুঝতাম যে আমরা যে সাইনটা ধরেছিলাম সেই সাইনটা ধরা ঠিক নেই, সাইনটা তার অপোজিট দিকে হবে। ওকে, বা এবং তারপরে যেটা আসে, আমরা তারপরে এমডি পেলাম। এবং এরপর আমাদের এই ডি পয়েন্ট আমরা একটা রিয়াকশনও পাবো, কারণ আমরা জানি যে ফিক্স সাপোর্টে কি থাকে, সামেশন অফ একটা ভার্টিক্যাল ফোর্স থাকে, একটা হরিজন্টাল ফোর্স থাকে, একটা মোমেন্ট থাকে। তিনটা জিনিস একটা ফিক্স সাপোর্টে ক্রিয়েট হয়। তো যেহেতু এখানে আমাদের হরিজন্টাল দরকার নেই, আমাদের ভার্টিক্যালটা বের করতে হবে। ভার্টিক্যালটা কত হবে, তাহলে এই যে দুইটা লোড আছে, এই দুইটা লোড, এখানে যেমন সামেশন অফ ভি নেই, আমরা যদি নিচের দিকে যাই, এই যে সামেশন অফ ভি, এখানে দেখতে পাচ্ছ সামেশন অফ ভি যদি নেই আমরা, তাহলে হচ্ছে আমরা আমাদের পূর্বের ভিডিওগুলোর মতো সামেশন অফ ভি নিলে আমাদের এই রিয়াকশনটা বের হয়ে যাবে। সো এটা কত হবে, যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা 0.5, 60 মাইনাস, এবং মাইনাস 200। যেহেতু এটাও নিচে কাজ করে, এটাও নিচে কাজ করতেছে, আমরা ধরে নিলাম যে এইখানে যে রিয়াকশনটা আছে আরডি, সেটা হচ্ছে কি আপওয়ার্ড। সো আরডি আপওয়ার্ড। তো আমরা যখন ক্যালকুলেশন করলাম, তখন আমরা পেলাম কি 380। আমরা ইচ্ছে করলে আরডিকে মাইনাসও ধরতে পারতাম, আমরা ডাউনওয়ার্ডও ধরতে পারতাম। এবং যদি ডাউনওয়ার্ড ধরতাম, তাহলে কিন্তু আলটিমেটলি এখানে মাইনাস আসতো। এবং যদি মাইনাস আসতো, তাহলে আমরা বুঝতাম যে আমরা যে আরডিটা ধরেছিলাম ডাউনওয়ার্ড, অ্যাকচুয়ালি সেটা হবে কি আপওয়ার্ড। আমাদের সাইন বলে দিচ্ছে আপওয়ার্ড, মানে আমরা যেই দিকে ধরবো সাইন, যদি আমরা যেই দিকে ধরবো, আমরা যদি আপওয়ার্ড ধরি,
তার মানে আমরা ধরবো যে যদি প্লাস আসে তাহলে আমরা বুঝবো হ্যাঁ আমাদের আপওয়ার্ড ধরা ঠিক আছে, এবং যদি আমরা ডাউনওয়ার্ড ধরি, যদি প্লাস আসে তাহলে আমরা বুঝবো হ্যাঁ আমাদের ডাউনওয়ার্ড ধরা ঠিক আছে। বাট বা মোমেন্টের ক্ষেত্রেও সেম। কিন্তু যদি এমন হয় যে আমরা ধরলাম পজিটিভ নেগেটিভ যেটাই ধরি, কিন্তু যদি এই ভ্যালুটা নেগেটিভ আসে, তার মানে আমরা বুঝবো আমাদের সাইনটা ধরা ঠিক নেই। এটা একটা ট্রিক্স। এবার আমাদের যখন রিয়াকশন বের করা হয়ে যাবে, তারপর আমরা আমাদের এসএফডি বিএমডি ড্র করা শুরু করে দিব। সো আমাদের যেহেতু রিয়াকশন বের করা শেষ, এই পয়েন্টের মোমেন্ট বের করা শেষ, আই মিন আমাদের ডি পয়েন্টের সব কিছু বের করা শেষ। এবার আমরা এসএফডিতে যাব। যখন আমরা এসএফডি ড্র করা শুরু করবো তখন হচ্ছে এটা 0 পয়েন্ট, এটাও 0 পয়েন্ট। সো এখান থেকে আমাদের যেহেতু এখানে কোনো আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড ফোর্স নেই, এই পয়েন্টে 0। সো আমাদের 0 থেকে শুরু হবে, 0 লাইন থেকে, এবং এই লোডটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই লোডটা ক্যালকুলেশন করতে হবে, যেহেতু এই লোডটা এই পর্যন্ত আসছে। এবং এই লোডটা কত হবে? হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। সো এটা যদি আমরা করি, আমরা একটু যদি ক্যালকুলেশন করি, সো এখানে হচ্ছে হাফ, হাফ মানে 0.5 ইন্টু ভূমি কত 6 ইন্টু উচ্চতা কত 60। সো আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 180। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 180 এখানে আছে, এবং 180 অবশ্যই যেহেতু ডাউনওয়ার্ড মানে মাইনাস। সো 180 মাইনাস, তো আমাদের যেটা হবে যে এখান থেকে 2 ডিগ্রি কার্ভ করে আমাদের নিচে নেমে আসলো, এবং বি পয়েন্ট থেকে সি পয়েন্টে কিন্তু নো লোডিং কন্ডিশন। আমরা আমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম নো লোডিং কন্ডিশনের সময় আমাদের 0 ডিগ্রি স্ট্রেট লাইন হয়, সেখান থেকে আমরা সোজা চলে আসবে, এবং সি পয়েন্ট আসার পর আমরা দেখতে পাচ্ছি একটা লোড আছে কি ডাউনওয়ার্ড। সো ডাউনওয়ার্ড লোডটা কি? এটাও মাইনাস। আমাদের 180 যেটা ছিল এটাও মাইনাস। সো মাইনাস 180, এবং সরি মাইনাস 180 অ্যাগেইন মাইনাস 200, কত হয় 380। তার মানে হচ্ছে আমাদের এই 0 লাইন থেকে আমাদের 380 নিচে যেতে হবে। তো আমাদের এই পর্যন্ত 180 নেমেই আছে, আরও 200 নামবো আমরা। সো এখানে আসলে আমাদের 380 মাইনাস 380। আবার সি থেকে ডি পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার 0 লোডিং কন্ডিশন। সো যেহেতু এখানে 0 লোডিং কন্ডিশন, দ্যাটস ওয়াই আমাদের আবার হচ্ছে কি করতে হবে, সোজা চলে যেতে হবে 380। 380 যাওয়ার পরে এবার আমাদের 380 এটা, এবং যেহেতু 380 মাইনাস, এবং আমাদের এখানে কি ছিল, একটা একটা আপওয়ার্ড রিয়াকশন ছিল। আপওয়ার্ড রিয়াকশন কত ছিল? আরডি 380 পজিটিভ। সো আমরা যদি এটি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করি মাইনাস 380, এবং এবার হবে কি প্লাস 380, যেহেতু আপওয়ার্ড প্লাস 380। সো আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি এটি 0 হয়ে যাচ্ছে, তার মানে আমাদের লাইনটা এসে 0-তে মিলে যাবে। সো আমাদের বিএমডি ড্র করা শেষ, সরি এসএমডি ড্র করা শেষ। আফটার drawing our SFD diagram, then we have to go for BMD diagram. তো আমরা এখন BMD ডায়াগ্রামের জন্য যাব। তো যেহেতু আমাদের SFD ড্র করা শেষ, এবার আমরা BMD-তে যাব। তো BMD-তে যাওয়ার জন্য আমাদের কি লাগবে? SFD। এবার আমরা যেহেতু এখানে দেখছি একটি 2 ডিগ্রি কার্ভ, আমরা এখান থেকে আমাদের এরিয়াটা বের না করে আমরা সোজা চলে যাব এখানে, এবং শুধু এই পোরশনের জন্য, শুধু এই পোরশনের জন্য আমরা আমাদের মোমেন্ট বের করব। এই পোরশনের জন্য আমরা মোমেন্ট বের করব। সো আমরা কি করব? বি পয়েন্টের জন্য মোমেন্ট নিব। বি পয়েন্টের জন্য মোমেন্ট নিলে কি হবে? মোমেন্ট নিলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের বি পয়েন্টের জন্য শুধু লেফট সাইডের জন্য মোমেন্টটাই, লেফট সাইডে যেটা মোমেন্ট লিখে হবে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা ইন্টু, যেহেতু এদিক থেকে আমরা এদিকে যাচ্ছি মানে বড় থেকে ছোটোর দিকে, মানে 1/3 ইন্টু ডিস্টেন্স। তার মানে আমাদের মোমেন্ট যেটা আসবে বি পয়েন্টে সেটা হচ্ছে, বি পয়েন্টের মোমেন্টটা আসবে কত? মোমেন্ট অ্যাট বি হাফ ইন্টু 6 ইন্টু 60, সো এটা হচ্ছে আমাদের লোড গেল। এবার আমাদের কি করতে হবে? ডিস্টেন্স। ডিস্টেন্স কত হবে? আমরা যেহেতু ছোট থেকে বড়তে যাচ্ছি, সরি বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি, তার মানে 1/3 ইন্টু ডিস্টেন্স। সো 1/3 মিনস
multiply by 6 divided by 3. সো এটাই মিন করে 1/3 বাই ডিস্টেন্স। সো আমরা এটি ক্যালকুলেশন করলে আমাদের মোমেন্ট পেয়ে যাব। আমরা যদি এটি ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে 0.5 ইন্টু 6 ইন্টু 60 ইন্টু 2, তার মানে 360। যেহেতু এটি মাইনাস সাইন রেফার করতেছে, এখানে মাইনাস সাইন, তার মানে এই পয়েন্টটা কি হবে, এখানে যেহেতু মাইনাস সাইন, তার মানে এই পয়েন্টটা আমাদের যে মোমেন্টটা আসবে এই পয়েন্টে, এটি কি হবে মাইনাস সাইন 360, এখানে 360 3 ডিগ্রি কার্ভ হয়ে নিচে চলে যাবে, 3 ডিগ্রি কার্ভ হয়ে কি হবে নিচে চলে যাবে। এবং আমরা জানি যে বিএমডির ক্ষেত্রে যদি স্ট্রেট লাইন হয় তাহলে এখানে 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইন হবে, এবং এটিও যেহেতু মাইনাস আছে, তার মানে আমাদের যেটা হবে সেটি হচ্ছে যে এটার এরিয়া বের করতে হবে। এটার ইয়া ছিল কত 2 ফিট, এবং এর ভূমি ছিল 2, মানে দৈর্ঘ্য আমরা যেভাবে একটা চতুর্ভুজ কল্পনা করি তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এভাবে কল্পনা করতে পারি। সো এইটার এরিয়া কত হবে 2 ইন্টু 180। সো 2 ইন্টু 180 এটাও কিন্তু মাইনাস, তার মানে আমাদের যেটা হয় যে মাইনাস কেটে দেই, মাইনাস 360 মাইনাস কত 2 ইন্টু 180, এটি করলে কত আসছে 720। সো আমাদের কি করতে হবে, এখান থেকে সোজা 720 নেমে যাবো আমরা 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইন। এরপর আবার আমাদের এই পোর্শনটার এরিয়া ওইটা থেকে বিয়োগ করতে হবে। সো এবার কি হবে 320 ইন্টু 2 এইটার এরিয়া, তার মানে যেটা আসবে সেটা হচ্ছে এর সাথে মাইনাস হবে হচ্ছে 380 ইন্টু 2, 380 ইন্টু 2। সো এটা যখন আমরা করব 380 ইন্টু 2, তাহলে আমরা দেখব কত আসে 1480 আমাদের। তো লাস্ট পয়েন্টের মোমেন্ট আসে এই পয়েন্টে 1480। এবং আমরা জানি যে আমাদের এই ডি পয়েন্টে একটি মোমেন্ট ছিল, এটা কি পজিটিভ, আই মিন মোমেন্টটা ছিল হচ্ছে কি ক্লক ওয়াইজ। সো ক্লক ওয়াইজ মোমেন্ট যেহেতু ছিল, তার মানে হচ্ছে আমাদের এখানে ওটা যেহেতু পজিটিভ 1480, আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমাদের মোমেন্টটা ছিল হচ্ছে কত 1480, কি ছিল পজিটিভ ছিল। সো যেহেতু পজিটিভ ছিল তার মানে কি আমাদের এখান থেকে 1480 মাইনাস এবং প্লাস হবে 1480। So ultimately it's 0, then we have to add that to our 0 line here. So it's done. So in this way we can draw our SFD and BMD for a fixed support and for a uniformly varying load and a concentrate load. And I think it's clear to you, and if you think that they have any problem, you can contact to me without any hesitation. So thank you very much till next video. Thank you.